আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজের সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। রাষ্ট্রপতির সঙ্গে সিইসির বৈঠক। প্রথম ধাপে ১২৫ জন প্রার্থীর নাম ঘোষণা করল এনসিপি। মোহাম্মদপুরে মা মেয়ে হত্যায় গৃহকর্মী আয়েশা গ্রেপ্তার। আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে, উপজেলা নির্বাহীদের উদ্দেশ্যে বললেন প্রধান উপদেষ্টা। অচিরেই দেশে ফিরে রাজনীতির হাল ধরবেন তারেক রহমান, বললেন মির্জা আব্বাস। নৌ পরিবহন উপদেষ্টাকে চট্টগ্রামে ঢুকতে দেবেন না চসিক মেয়র। ইসির সিদ্ধান্ত অবৈধ, বাগেরহাটে 4টি আসন পুনর্বহাল। মস্কোর কাছে বিধ্বস্ত রুশ সামরিক কার্গো বিমান, নিহত 7। যুক্তরাষ্ট্রের চলন্ত গাড়ির ওপর আশ্রয়ে পড়ল বিমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। বুধবার বঙ্গভবনে দুপুর 12:15টার দিকে বৈঠক শুরু হয়। বৈঠক শেষে সিইসির ভাষণ রেকর্ড করা হবে, যেখানে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানা গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন প্রায় 13 কোটি ভোটার। সারা দেশে মোট 42,761টি ভোট কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ জন মনোনয়ন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ সকালে দলটির অস্থায়ী কার্যালয়ে দলের সদস্য সচিব আক্তার হোসেন মনোনয়ন ঘোষণা করেন। তিনি বলেন, আমরা মনোনয়নপত্র বিতরণের কাজ শেষ করেছি, আজকে প্রাথমিক তালিকা প্রকাশ করব। আজ যাদের নাম প্রকাশ করব তাদের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে সেটা তদন্ত করে প্রার্থিতা বাতিল করব। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা বলেন, আমাদের মনোনয়ন তালিকায় অনেক ব্যতিক্রম আছে। এদিকে রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান আজ দুপুরে এ তথ্য নিশ্চিত করেন। তালেবুর রহমান বলেন, গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠি থেকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করার পর ঘটনার বিস্তারিত বিষয় জানানো হবে। গত সোমবার দুপুরের দিকে মোহাম্মদপুরের একটি বাসা থেকে মা মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। তারা হলেন লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ। মা মেয়ে হত্যার ঘটনায় গত সোমবার রাতেই মোহাম্মদপুর থানায় মামলা করা হয়। মামলার বাদী আ.জ.ম আজিজুল ইসলাম, তিনি লায়লার স্বামী ও নাফিসার বাবা। মামলায় উল্লেখ করা হয়, সোমবার সকাল 7:51 থেকে 9:35 মধ্যে যে কোনো সময় এই হত্যাকাণ্ড ঘটে। তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলছেন, সোমবার এই হত্যাকাণ্ডের ঘটনার মাত্র 4 দিন আগে বাসাটিতে গৃহকর্মীর কাজ শুরু করেন এই নারী। 4 দিনই তিনি বোরখা পরে নয়তো মুখমণ্ডল ঢেকে বাসাটিতে আসা যাওয়া করেছিলেন। ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ঘটনার দিন ওই গৃহকর্মী বোরখা পরে বাসায় আসেন, আর বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল নিহত নাফিসার স্কুল ড্রেস। এদিকে গণ অভ্যুত্থান পরবর্তী আগামী নির্বাচনকে একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন, এই নির্বাচনকে সুষ্ঠু সুন্দরভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারা দেশের উপজেলা নির্বাহী অফিসার ইউএনওর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচন প্রস্তুতি নিয়ে দিক নির্দেশনা প্রদানকালে প্রধান উপদেষ্টা একথা বলেন। সকল জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং মন্ত্রী পরিষদ বিভাগের কর্মকর্তাগণ এ সময় অনলাইনে যুক্ত ছিলেন। প্রধান উপদেষ্টা এ সময় ইউএনওদের উদ্দেশ্য করে বলেন, ইতিহাস আমাদের নতুন করে একটি সুযোগ দিয়েছে, অন্য জেনারেশন এই সুযোগ পাবে না। এই সুযোগকে কাজে লাগাতে পারলে আমরা নতুন বাংলাদেশ গড়তে পারবো, আর যদি না পারি তাহলে জাতি মুখ থুবড়ে পড়বে। প্রধান উপদেষ্টা বলেন, এর আগেও আমরা নির্বাচন দেখেছি, বিগত আমলে যে নির্বাচনগুলো হয়েছে যে কোনো সুস্থ মানুষ বলবে এটা নির্বাচন নয়, প্রতারণা হয়েছে। তিনি বলেন, আগামী নির্বাচন অন্যান্য দায়িত্বের মতো নয়, বরং এটি ঐতিহাসিক দায়িত্ব। আমরা যদি ভালোভাবে এই দায়িত্ব পালন করতে পারি তাহলে আগামী নির্বাচনের দিনটি জনগণের জন্য ঐতিহাসিক হবে। উপজেলা নির্বাহী অফিসারদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, আপনারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন তাহলে সরকার তার দায়িত্বটি সঠিকভাবে পালন করতে সক্ষম হবে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানিয়েছেন, অচিরেই দেশে ফিরে এসে মানুষের ও রাজনীতির হাল ধরবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, তারেক রহমান নতুন নতুন চিন্তা চেতনার মাধ্যমে দেশের মানুষকে আরো এগিয়ে নিয়ে যাবেন। আজ বুধবার সকালে রাজধানীর কেআইবি মিলনায়তনে বিএনপি আয়োজিত যুব দলের নেতাকর্মীদের নিয়ে দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি অনুষ্ঠানে তিনি কথা বলেন। সপ্তাহব্যাপী কর্মসূচির চতুর্থ দিনে
যুবদল ও কৃষক দলের নেতাকর্মীরা অংশ নেন। মির্জা আব্বাস বলেন, দেশের জন্য খালেদা জিয়াকে এই মুহূর্তে খুব প্রয়োজন। তিনি একজন শিক্ষিত অভিভাবক, সকল দল এটা স্বীকার করে, এমনকি তুলনাহীন নেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তিনি। বিএনপি নেতা বলেন, খালেদা জিয়া প্রমাণ করেছেন দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার অভিভাবক তিনি। অতীতে কাউকে নিয়ে কখনো দোয়ার আয়োজন হতে দেখিনি, সব জায়গায় সবাই দোয়া করেছেন। সৃষ্টিকর্তার কাছে চাওয়া, সবার প্রার্থনা কবুল হোক, তিনি ফিরে আসুক। এদিকে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেনকে চট্টগ্রামে আসতে দেবেন না বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। একই সঙ্গে চাঁদাবাজি নিয়ে উপদেষ্টার দেয়া বক্তব্যের সুনির্দিষ্ট ব্যাখ্যাও চেয়েছেন তিনি। বুধবার বেলা 11:30টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্ণফুলী হলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির বর্ষপূর্তি উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় চসিক মেয়র বলেন, সম্প্রতি নৌ পরিবহন উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে এসেছিলেন। সেখানে কয়েকটি অনলাইন পত্রিকার সাংবাদিক ছিল, তারা নিউজ করেছে মেয়র যারাই ছিল তারা সবাই ভক্ষক হয়েছে। তখন এটা আমার গায়েও পড়েছে। আমি ওনাকে ফোন করে বললাম, আপনি কি এই ধরনের কোনো বক্তব্য দিয়েছেন? তাহলে আমি কিন্তু প্রেস কনফারেন্স করব এবং আপনি যতক্ষণ না বিষয়টি নিয়ে সুস্পষ্ট করবেন ততক্ষণ আমি আপনাকে চট্টগ্রাম শহরে আসতে দেব না। এদিকে বাগেরহাটের 4টি সংসদীয় আসন থেকে একটি কমিয়ে 3টি আসন করে গেজেট প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। ওই গেজেট অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ এই রায় দেয়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের লিভ টু আপিল খারিজ করে এই রায় দেওয়া হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী। ইসির পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সঙ্গে ছিলেন আইনজীবী কামাল হোসেন মিয়াজি। পরে ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন বলেন, আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রেখেছেন। এ কারণে 24 ঘন্টার মধ্যে বাগেরহাটে 4টি আসন পুনর্বহাল করে ইসিকে গেজেট জারি করতে হবে। এছাড়া গাজীপুরেও আগের মতো 5টি আসন থাকবে। এদিকে রাজধানী মস্কোর কাছে রুশ সামরিক বাহিনীর একটি মালবাহী কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এতে পাইলট সহ ওই বিমানটিতে থাকা 7 জন যাত্রী সবাই নিহত হয়েছেন। মঙ্গলবার মস্কোর নিকটবর্তী ইভানোভো এলাকায় এই ঘটনা ঘটেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল AN-22 মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট সিরিজের একটি উড়োজাহাজ। রুশ সামরিক বাহিনীতে এ সিরিজের উড়োজাহাজগুলো কার্গো বিমান হিসেবে ব্যবহার হয়। বিমানটির ইঞ্জিনে কিছু সমস্যা দেখা দিয়েছিল, সেই ত্রুটি মেরামতের পর পরীক্ষামূলক ওড়ানো হয়েছিল বিমানটিকে। এ সময় বিমানটিতে পাইলট সহ 7 জন যাত্রী ছিলেন। এদিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কোকোয়া শহরে সড়কে চলমান একটি গাড়ির ওপর আশ্রয় পড়েছে ছোট আকারের একটি উড়োজাহাজ। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা 5:45 এই ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় ওই গাড়ির চালক সামান্য আহত হয়েছেন। গাড়ির ওপর আশ্রয় পড়ার দৃশ্যটি ইতোমধ্যে এক্স সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ফ্লোরিডা হাইওয়ে পেট্রোল পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় কোকোয়ায় I-19 মহাসড়কে জরুরি অবতরণের সময় একটি চলমান টয়োটা ক্যামরি গাড়ির ওপর আশ্রয় পড়ে বিমানটি। গাড়িটি চালাচ্ছিলেন 57 বছর বয়সী একজন নারী, আর বিমানটির চালকের সঙ্গে একজন যাত্রী ছিলেন। উভয়েরই বয়স 27 বছর। দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।